এই যে ছেলে খাচ্ছে। সকালবেলা তো আমার ম্যাম মেসেজ করেছে ওই যে পরীক্ষা, বাংলা পরীক্ষা। দোকানে গিয়ে খুঁজে 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 ময়দা আর তোমার সার্ফে কেমন। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার বর খেয়ে চলে গেল, পরোটা করে দিয়েছি আর তরকারি করে দিয়েছি। পরোটা তরকারি দিয়ে খেয়ে গেছে, এখনও অনেকটা তরকারি এখনও আমি খাইনি, খাবো। ছেলেকে দুধ গরম করে দিলাম, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ছেলের আজকে আবার স্কুলে সরস্বতী পূজার খাওয়ানো আছে, কোনো দিন যায় না, সব বন্ধুরা বলছে বলে আজকে বলছে যাবে। তাহলে ও লজ্জা পায় খেতে স্কুলে। একবার গেছিলো ক্লাস 5-এ, আমি নিয়ে গেছিলাম, তখন তো ছোট্ট ছিল। মানে ধাক্কা ধাক্কিতে কোনো রকমে খেতে পেরেছে, বলছে আমি আর কোনো দিনও আসবো না। 15 বছর যায়নি, এখন 11-এ পড়ছে। এই বছর সব বন্ধুরা বলছে যে আমরা তো আর একটা বছর থাকবো, চল সব একটু আনন্দ করে আসি। আমি তো ছেলে আবার আমাকে বললো যে যাবো নাকি, আমি বলছি যা, আমার কোনো ব্যাপার না, আমি না করবো কেন। স্যার, স্কুলের স্যারও পর্যন্ত বলেছে সৌভিক আসবি, যে স্যারের কাছে পড়ে সেই স্যারও বলেছে যা হোক যাবে আজকে। ওখানে আজকে খাওয়া দাওয়া আছে, মেনু আছে তো অনেক না, এখন যাবে ওখানে। আর আমার বর তো কাজে চলে গেছে, আমরা দুজন কি খাবো দেখি। মঙ্গলবার আজকে একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে দিই, আলু সেদ্ধ করি, একটু ডাল, সামান্য একটু ডাল করব। আর কি করব, একটু পাঁপড় ভাজবো, একটু বেগুন ভাজবো, ব্যাস ওই দিয়ে আমাদের এবেলাটা খাওয়া হয়ে যাবে। ওবেলা দেখি ছোলার ডাল আর একটু লুচি করব। মঙ্গলবার ডাল, ছোলার ডাল ভিজিয়েও দিয়েছি আমি। এই হচ্ছে ব্যাপার, এই খাবো আজখন। জামা কাপড় এখন একটু সময় পাইনি যে জামা কাপড়গুলো উপরে রোদে দিয়ে আসবো, কখন হয়ে গেছে। এখন যাই, একটুখানি খাবো পরে, আগে জামা কাপড়গুলো সব দিয়ে আসি। প্রচুর জামা কাপড়, সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি ছাদে, তারপরে আসছি। তুই কখন যাবি? আমি তো 1:30 সময় যাবো। 1:30? হ্যাঁ, তাহলে দেরি আছে। যাই হোক, আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি, তোমরা দেখতে। দেখো কত কেচেছি, দেখো, বুঝেছো? এই দেখো সামনে আছে, এই চাদর থেকে শুরু করে সব সব A to Z, অত অব্দি পুরো ছাদ ভরে গেছে। এবার ক্লিপগুলো দিতে হবে। সব ক্লিপ দিয়ে দিই, হাওয়াতে না উড়ে যাবে সব। যেগুলো ধারে আছে সেগুলোতে দিয়ে দিই, এগুলোতে দিতে হবে না, এগুলো ভিতরে থাকে। আর দিতে হবে না, এগুলো মাঝখানে রয়েছে, এগুলো পড়বে না। ধারেগুলি পড়ে না রাস্তার মধ্যে পড়ে যেতে পারে, ওই জন্য ধারেগুলো ট্রেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে।
কোথায় দিয়ে যাব? চল, ওইখানে আবার কিছু আছে, ওগুলো শুকিয়ে গেছে। সিঁড়ির উপরে মেলে দিই তো, ওগুলো শুকিয়ে যায়। বাবা, এত জামা কাপড়, এত জামা কাপড় সব মেরে দিলাম। এবার যাই রান্নার ওদিকে যাই। আজ বেশি একটা কিচ্ছু রান্না করব না। কী হচ্ছে, এতক্ষণে খাওয়া হলো? কখন দিয়েছি দুধ, এই এখন সবে খাওয়া হলো। ছেলে মানুষ যদি এত দেরি করে কি করে খাওয়া হয়? এখন ও খাচ্ছে, চিন্তা করো। ঠিক আছে, এই যে ছেলে রেডি হয়ে গেল, স্কুল যাবে। আমার সমস্ত কাজ হয়ে গেছে। এই যে ভাতটা নামালেই হয়ে যাবে। ভাত ফুটে গেছে, হয়েও গেছে। ভাতটা নামাবো, বাথরুম টাথরুম সব এখন যাব একবারে বাথরুম পরিষ্কার করে ধুয়ে বাথরুমটাকে পরিষ্কার করতে হবে। একবারে করে স্নান করে ঘরে ঢুকতে হবে। আজ একটু সময় আছে, আমি বাথরুমটাকে একটু পরিষ্কার করে নিই। আমাদের প্রতি সপ্তাহে এই রোববার দিনই করা হয়েছে। রোববার না শনিবার করা হয়েছে? হ্যাঁ, শনিবার করা হয়েছে। রবি সোম আবার করতে হবে। আমার ভালো লাগে না বাথরুম এরকম থাকলে। যাই হোক, বাথরুমটা একদম পরিষ্কার করে আবার স্নান করে ঢুকি। কিচ্ছু করি না, যে ডাল সেদ্ধ করেছি, মুগ ডাল সেদ্ধ করেছি। ভেবেছিলাম তিতর ডাল, ছেলে তো থাকবে না, ছেলে তো স্কুল যাবে। আমরা দুজন কী খাবো, রাত্রেবেলা আবার খাওয়া হবে না, বেকার করা। এখন ওই মুগ ডাল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়েছি, বেগুন ভেজেছি, পাঁপড় ভেজেছি, ভাত করেছি। এই দিয়ে আর খাওয়া হয়ে যাবে এই বেলাটা। ওই খেয়ে নিই, তারপরে ছেলে আসলে তারপর শোবো। আমি স্নান করে উঠে আবার পুজো দিতে হবে। ঠিক আছে, রাখছি। আর এই জন্য স্কুলের ড্রেস করে শুয়ে রয়েছে। বন্ধুরা ফোন করবে, ফোন করলে চলে যাবে, পুরো রেডি। এই যে ছেলে এখনও আসেনি, আমি স্নান করে আসলাম, সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এই আসলাম, তাও আসেনি। দেখি মেঘলা মেঘলা করেছে। জামা কাপড় যা ছিল এই দেখো সমস্ত কিছু তুলেছি। আরও কিছু কিছু আছে ভিজা, যেগুলো যেগুলো স্নান টান করে উঠে পরে করেছি, ভিজিয়েছি। ওগুলো ছেলের প্যান্ট, আমার নাইটি নাইটি সমস্ত কিছু রয়েছে, এখনও অনেক কিছু রয়েছে। ওগুলোকে আবার তুলবো। একটু উল্টে দিয়ে আসলাম, যা হাওয়া দিচ্ছে ওগুলো শুকিয়ে যাবে। এত কেচেছি দেখো, সব কেচেছি। এই হচ্ছে ব্যাপার। ছেলে এখনের মধ্যে আসেনি, আমরা খেয়ে নিই। আমার খুব খিদে পেয়ে গেছে, দুটো করে খেয়ে নিই। খেয়ে দেখি যদি খেতে খেতে ছেলে চলে আসে তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি খেয়ে নিই আগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ঠাকুরের সন্ধ্যা বাতি দিলাম, দিয়ে পরীক্ষা দিয়েছিল সেই খাতা নিয়ে আসতে বলেছিল। আজও তো যাবে না ফিজিক্স স্যারের কাছে পড়তে, কারণ সামনেই পরীক্ষা, আর ফিজিক্স পড়তে যাবে না বলেই দিয়েছে। তারপরে আমার ফোন এসেছিলো, ফোনটা ধরলাম, ওই করে তার ছেলে তারপরে গেল। এখন মানে ছেলে যে বসবে বাড়িতে তারও একটু শান্তি নেই। গেল, গিয়ে এখন খাতা আনতে গেল। আমি বললাম কালকে যা, বললেন না মা গিয়ে নিয়ে আসি। ওই খাতা আনতে গেল। আমার জামা কাপড় ওই দেখো সোফার মধ্যে, দেখতে পাচ্ছ কত টাল করে রয়েছে। এখন সব এই জামা কাপড়গুলো গোছাবো, সব গোছাতে হবে। এখন আমার ইচ্ছাই করছে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটুকুনি শুই। ছেলে ডাক দিল, ফটাফট উঠতে হলো। তারপর তার মধ্যে ছেলের একটা বন্ধু এসেছিলো, এসে খাতা, ছেলের একটা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে গেছিলো ফিজিক্সের, সেটাও দিয়ে গেল। আমি উঠলাম যে না উঠেই যাই, সন্ধ্যাবাতি তো দিতে হবে। আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, খেয়ে দিয়ে উঠেছি। তবে ছেলে এসেছে সেই 4টের সময়, স্কুলে খাইয়েছে, কী খাওয়ালো সব গল্প করতে করতে অনেক সময় চলে গেল। তারপরে একটুখানি শুয়েছিলাম। এখন আবার জামা কাপড়গুলি গুছাই, গুছিয়ে আবার 7:30 বাজলে সবার ওই সব আবার লুচি করবো। ছোলার ডালটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর করতে ইচ্ছা করছে না, করিনি। এখন ছোলার ডাল সেদ্ধ করব, লুচি করব,
অনেক কাজ আছে এখন, অনেক কাজ। ঠিক আছে, ওগুলো করে নিই, আগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। মনে হচ্ছে বেশ ভালো। আগে বইটা দেখ। বইটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই বই নিয়ে। বই পুরো ঠিক আছে। অঙ্কিত দাদাকে এটাই করে। হ্যাঁ, বই পুরো ঠিক আছে। দেখ কোথা থেকে তোর বাবা খুঁজে খুঁজে বই নিয়ে চলে এসছে। এবার সেটাও তুই তোর বাবাকে এই যে কষ্টটার দামটা তুই এবার দিতে থাক, মানে দে। বুঝতে পেরেছিস? তুই বলেছিস এক কথায়, দেখ তোর বাবা ঠিক গিয়ে কোনখান থেকে কলেজ এনেছে। পারফেক্ট তো ওই বইটা। হ্যাঁ, এই বইটা কোনো সমস্যা নেই। এই যে ছেলের জন্য বই নিয়ে আসলো ওর বাবা, কোথা থেকে খুঁজে খুঁজে বই নিয়ে এসছে। এনসিইআরটি এনসিইআরটির বই নিয়ে এসছে। সে কত সালের এটা? বায়োলজি কি কত সালের? 2019 সাল। 2019 সালের বই নিয়ে এসছে, পুরনো বইগুলো। 2024-এরটা অনেক পাতলা করে, ছোটোর মধ্যে অনেকগুলো জিনিস বাদ দিয়ে দিয়েছে, ওটা চলবে না। বুঝতে পারছো? মানে এই ছেলে যা বলবে, যেইভাবে হোক, এত কষ্টের মধ্যে হলো ঠিক নিয়ে আসছে, যাতে ও একটু ভালো মানে মানুষ হয়, উপরে একটু উঠতে পারে। ওর বাবার খুব আশা ছেলেকে নিয়ে, নিট পরীক্ষায় যাতে ও র্যাঙ্ক করে, একটু ভালো রেজাল্ট করে, ভীষণ আশা। আমার ছেলেরও খুব আশা। আর আমার তো কথা ছেড়েই দাও, আমার তো আশা সবই আছে। এখন জানি না, ওর উপর পুরো নির্ভর করছে, যা বলে যা বলে সমস্ত কিছু। এই বই থেকে শুরু করে দেখো, সব বই, নিটের এই বায়োলজি থেকে সব 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 বই, সব সব এনে দিচ্ছে, একমাত্র ও ও যাতে একটু রেজাল্টটা ভালো করে, আর কিচ্ছু না। জানি না, ভগবান জানে কী হবে, ঠাকুর জানে। যাই, ছোলার ডাল করে আসলাম, এখন ময়দা মাখবো, এখন লুচি করব। ছোলার ডাল হয়ে গেছে, এই লুচি করবো। আমার বর আবার নিয়ে এসছে কত কিছু জিনিসপত্র, এই দেখো। ছেলের জন্য চাউমিন ছিল না, এই চাউমিন নিয়ে আসলো। চাউমিন নিয়ে এসছে, এখন ছেলে অত কম মানে খায়। তেলের প্যাকেট, সাদা তেলের প্যাকেট ছিল না, সাদা তেলের প্যাকেট 2 প্যাকেট আনলো। এই যে চিনি নিয়ে আসলো বাবা, চিনি এই যে প্যাকেট লাগেই, ওটা বাঁধা ধরা। আর এগুলো তো সেদিনকে বড়ি টড়ি এনেছে, এগুলি আবার নিয়ে আসলো। কত যে আমার ঘরে তেল লাগে, সাদা তেল বেশি লাগে। কি হয়েছে? ঠিক আছে, আমি যাই গিয়ে ময়দাটা মাখি, মেখে লুচিটা করে নিই। এই যে সব লুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে সব লুচি। এই দেখুন, ওখানে জায়গা হচ্ছে না বলে এই বাটিটার মধ্যে রেখেছি। এখানে করেছি ছোলার ডাল, ঢাকা দিয়ে রেখেছি, নাহলে ই হয়ে যায়। এই যে ঢাকাটা দিয়ে রাখি। ছেলে এখন বলছে মা খেতে দিয়ে দাও, ওর তো এইগুলো আর কিছু লাগে না, ও এইসবই খুব ভালোবাসে, ওকে খেতে দিয়ে দিই। শরীরটা খারাপ খারাপ বলছে, কী হলো আবার কে জানে। ওকে আগে খেতে দিয়ে নি, খেয়ে নি তাদের। খুব পরিশ্রম হয় না ছেলেটার, এই পড়া পড়া করে পরীক্ষাটা একটু শেষ হলে একটু বাঁচবে। ঠিক আছে, দেখো এনে ধর ধর ধর, ফোনটাকে সাইডে কর। কি গো, তুমিও খেয়ে নেবে? বাবা কানে ইয়ারবাডস লাগছে। কি গো, কানের মধ্যে ইয়ারবাডস দিয়ে রেখেছে, খেয়ে নেবে?
2 মিনিট। না খেয়ে নেবে কিনা জিজ্ঞেস করি। খেয়ে নেবে? আর একটু পরে খাও। তাহলে পরে খাও। গেল, খুব পিছনে যা। খেয়ে নে, খেয়ে নে। এই দিয়ে দিয়েছি ছেলেকে। খেয়ে নে, খেয়ে নে, পরে দেখবি। গাঢ় হয়েছে বেশ। আমার পাখা চলছে না। খেয়ে নে, খেয়ে নে। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এবার একটু পরে আমরা খেয়ে নিই। আমার ছেলের এসব হলে একটু তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায় তো, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম। খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। আমরা একটু পরে খাবো, ঠিক আছে? আসছি। এর মধ্যে কি সব আছে বাবা? এর মধ্যে সব পেপারসগুলো আছে? তাহলে তুই একদম ওপাশে চলে যাবি, আমি ওই পাশে গিয়ে লিখবো, ঠিক আছে? আর এগুলি বইগুলোকে ওই পাশে রাখ। আর ওই স্লিপটাকে ব্যাগে বইয়ের মধ্যে ঢুকিয়ে দে। এটাকে অন্য কোথাও রাখতে হবে না কি? স্লিপটাকে এই কাঠটা কাঠ কাটটা দে, দে আমার কাছে দে। হিসাব এই কাঠটা আর স্লিপটা বইয়ের মধ্যে রাখ। লিখলো কাট। স্লিপটা বইয়ের মধ্যে রেখে দে। হ্যাঁ, আমি এটা এখানে রাখছি, তারপরে আমি নিচ্ছি। আমি বাইরে যাই, পাখা চলছে তো। এটা পাখা বন্ধ করবে না, বিশেষ করে আমার ছেলে। একটা জ্বালাই। দিকে কুকুর ঘেউ ঘেউ করছে। ছেলের বইপত্র নিয়ে রাখলাম সাইডে। এখন লিখবো, ছেলে একদিকে পড়বে, আমি একদিকে লিখবো। আজ অনেকটা রাত হবে, লিখতে লিখতে অনেকটা রাত হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমরা যদি পাশে না থাকো, তোমাদের যদি সাপোর্ট না পাই, আমি কখনও আগাতে পারবো না। সব কিছু তোমাদের হাতে। যাই হোক, আজকের মতন আমি রাখছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে? টাটা, গুড নাইট।